ঘড়িতে 5টা মানি আপনারা জানেন 5 কথা, আর আজ নজরে একজনই, পার্থ চট্টোপাধ্যায়। 5 কথার শুরুতেই আমরা চোখ রাখবো 5টা প্রশ্নে, যা এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্ন 1, তৃণমূল যোগ নিয়ে মিথ্যা বলছেন অর্পিতা। প্রশ্ন 2, পার্থর সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে তৃণমূল। আজকের প্রশ্ন 3, এখন কি দলের বোঝা পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্ন 4, চাকরি চুরির টাকাতেই কি বিলাসবহুল সম্পত্তি? প্রশ্ন 5, নিয়োগ দুর্নীতির চক্র কি শুধু পার্থতেই আটকে? এই সব প্রশ্ন তুলছে TV9 বাংলা। ইডির মেমোতে মুখ্যমন্ত্রীর ফোন নম্বর। পার্থ চট্টোপাধ্যায়ের আচরণে রীতিমতো ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে ঘনিষ্ঠ কাউকে ফোন করার অনুমতি দেওয়া হয়। পরপর 3 বার তিনি ফোন করেন মুখ্যমন্ত্রীকে। আপনারা শুনেছেন পার্থ চট্টোপাধ্যায় গতকাল বলেছিলেন যে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি সুপ্রিমোর সঙ্গে, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আমরা একবার শুনবো পার্থ চট্টোপাধ্যায় কি বলেছিলেন গতকাল। সৌরভ দত্ত, আমাদের সৌরভ গুহ, মাফ করবেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, আমরা যেটা দেখলাম যে গতকাল দলের যে অবস্থান পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে, সেই অবস্থান 24 ঘন্টায় বেশ কিছুটা বদলে গেল, বেশ কিছুটা কড়া অবস্থান নিতে শোনা গেল, যেখানে বলা হলো যে তদন্তকারী সংস্থা যদি এমন কোনো তথ্য প্রমাণ দেয় যেখানে আদালতের সিলমোহর থাকে, তাহলে তিনি যত বড়ই নেতা হন না কেন, দল এবং সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এই অবস্থান বদলের রাতারাতি এর কি কারণ? দেখো, দুটো বিষয়। একটা হলো গতকাল সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের শীর্ষ নেতারা কি জানিয়েছিলেন যে তদন্ত শেষ হওয়ার পর তদন্তে দোষী প্রমাণিত হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে 24 ঘন্টা কাটলো না, দুপুরবেলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নথি আদালতে পেশ হলে এবং আদালত সেই নথির মান্যতা দিলেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোথাও তো নিশ্চিতভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি পার্থ অস্বস্তি ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস? পাশাপাশি আরও একটা কি কথা বললেন তৃণমূল দলের তরফ থেকে, বললেন যে শুধুমাত্র গ্রেফতার করে অনন্তকাল ধরে তদন্ত চালালে হবে না, খুব দ্রুত তদন্ত শেষ করে তার ফলাফলটা কি সেটা জানাতে হবে। তার কারণ বিরোধী দল বা অন্যান্যরা এই ইস্যুকে হাতিয়ার করছে খুব স্বাভাবিকভাবে, যে রাজনৈতিক চাপ শাসক দলের। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো, অর্পিতা মুখোপাধ্যায় একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। ব্যাংশাল কোর্টে আজ অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ করা হয়েছিল এবং ইডি 14 দিনের তার নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু স্পেশাল কোর্ট, সিবিআই এর স্পেশাল কোর্ট আজ বন্ধ, তাই ব্যাংশাল কোর্ট একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং আগামীকাল পার্থ চট্টোপাধ্যায়কে যেমন স্পেশাল কোর্টে পেশ করা হবে সিবিআইয়ের, এবং সেরকমই অর্পিতাকেও আগামীকাল আবারও সিবিআইয়ের স্পেশাল কোর্টে পেশ করা হবে। একদিনের ইডি হেফাজতে নির্দেশ দিল আদালত। সিজার মণ্ডল, আমাদের প্রতিনিধি, আরও বিস্তারিত জানাবেন। সিজার, কি নির্দেশ দিল ব্যাংশাল কোর্ট? দেখো, একটু আগেই বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতোই অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজত দেওয়া হলো। এটা আমরা আগেই আইনজীবীদের একাংশ কিন্তু সেটা বলছিলেন। তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়েরও কালকে পিএমএলএ স্পেশাল কোর্টে প্রোডাকশন রয়েছে। এই যে মামলা, যেহেতু ইডির এই মামলা পিএমএলএ আইনে করা রয়েছে, সেই কারণে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার নেই পিএমএলএ আইনের কোনো মামলা শোনার। সেই জায়গা থেকে আগামীকাল স্পেশাল পিএমএলএ কোর্ট বসলে সেখানেই পার্থ চট্টোপাধ্যায় প্রোডাকশন হবে, আর অর্পিতা মুখোপাধ্যায়েরও সেখানেই প্রোডাকশন হবে। এবং সেই কারণে কাল পর্যন্ত, অর্থাৎ আজকের রাত পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইডি 14 দিনের ইডি হেফাজত চেয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইডি যে যুক্তিগুলো সাজিয়েছিল তার একদমই স্পষ্ট যে এই বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে, গয়না পাওয়া গেছে, বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, সেই টাকার সোর্স জানা দরকার। সেই টাকা তারা সন্দেহ করছেন, যেহেতু সেখানে সরকারি খাম পাওয়া গেছে, একাধিক সম্পত্তির নথি পাওয়া গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সরাসরি যোগাযোগের একাধিক নথি পাওয়া গেছে। সেই জায়গা থেকে ইডি আধিকারিকরা নিশ্চিত যে এটা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির যে প্রসিডিং অফ মানি, অর্থাৎ সেখানে যে বিপুল টাকা লেনদেন হয়েছে, সেই বেআইনি টাকারই একটা অংশ কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গেছে। কিন্তু সোর্স অফ মানি বলার ক্ষেত্রে বারবার বয়ান বদল করেছেন, কাউকে আড়াল করার চেষ্টা করেছেন, কোথাও অসহযোগিতা করেছেন। সেই কারণেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছেন
নিয়েছিল ইডি, সেখানে একদিনের হেফাজত পাওয়া গেছে। কালকে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে এই ব্যাংশাল কোর্টে বিচার ভবনে ইডি। সিজার, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আপনাদের আরও একবার জানাই, অর্পিতা মুখোপাধ্যায়ের একদিনের ইডি হেফাজত হয়েছে, অর্থাৎ আজকের রাতটা ইডি হেফাজতেই কাটাতে হবে অর্পিতাকে। অর্পিতা মুখোপাধ্যায় গত দুদিন ধরে একটাই নাম বাংলা জুড়ে, যার ফ্ল্যাটে টাকার পাহাড় দেখে পিলে চমকে উঠেছে গোটা বাংলার। আজ সেই অর্পিতার অন্য মেজাজ। রাতভর সিজিওতে কাটানোর পর আজ ইএসআই হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হলো, আর সেখানেই ক্যামেরা দেখে ভেঙে পড়লেন কান্নায়। বললেন প্রশাসন যেন তার মায়ের খেয়াল রাখেন। প্রশাসনকে বলবো আমার মায়ের খেয়াল রাখতে। গত দুদিন ধরে এই মুখটাই চ্যানেলে চ্যানেলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তার ফ্ল্যাটে টাকার স্তূপ দেখে পিলে চমকে উঠেছে গোটা বাংলার। এহেন অর্পিতার চোখে জল। মুখ খুলে বললেন প্রশাসনকে বলবো আমার মায়ের খেয়াল রাখতে। আমি কোনো পার্টি করি না। ফ্ল্যাটে টাকার পাহাড়, কোথা থেকে এলো এত টাকা? উত্তর দিতে পারেননি অর্পিতা। বারবার বদলেছে বয়ান। শনিবার তাকে গ্রেফতার করে ইডি। বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। রাতভর সেখানেই কাটে। সকাল হতেই গন্তব্য জোকার ইএসআই হাসপাতাল। শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে সেখানে। শনিবার বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। এদিন কিন্তু সে পথে হাঁটলেন না। আইনের ওপর আস্থা রাখি, এটাই বলবো। আইন আইনের পথে চলবে। আইনের ওপর আস্থা রাখি, এটাই বলবো। আইন আইনের পথে চলবে। ঘণ্টাখানেকের বেশি সময় ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। বেরোনোর সময় ক্যামেরার সামনে ভেঙে পড়লেন কান্নায়। ছুঁড়ে দিলেন অনুরোধ। প্রশাসনকে বলবো আমার মায়ের খেয়াল রাখতে। বছর 7-8 মায়ের সাথে সেভাবে যোগাযোগ নেই। বেলঘরিয়ার পুরনো ভাঙা বাড়িতেই থাকেন মিনতি মুখোপাধ্যায়। শনিবারই তার সঙ্গে কথা বলেছিল TV9 বাংলা। মেয়ের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখেননি তিনি। তো বাইরে বাইরেই কাজকর্ম করেছে। ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ও ব্যবসার সঙ্গে ছিল। ওর বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে। বাবা মা যেটা চাইবে ছেলে মেয়েরা সেটা করবে, তাহলে তো মেয়েটার তো আমি বিয়েটা দিয়ে দিতেই পারতাম। এদিন ব্যাংশাল আদালতে তোলা হয় অর্পিতাকে। তাকে হেফাজতে চেয়ে ইডির আইনজীবী সওয়াল করেন। অর্পিতার কাছ থেকে 21,90,00,000 টাকা মিলেছে। এছাড়াও প্রচুর বিদেশি মুদ্রা ও সোনা মিলেছে। এই টাকা কোথা থেকে পেলেন পার্থবাবু শুভাকাঙ্ক্ষী? এছাড়াও সওয়াল জবাবে সরকারি খামের প্রসঙ্গ টানে ইডি। এই টাকা কোথা থেকে ইনভেস্ট করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা সওয়াল করেন অর্পিতার আইনজীবীও। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। একদিকে অর্পিতার চোখে জল, আর অন্যদিকে আরও তৎপর ইডি। এবার তাদের নজরে 3 ভুয়ো সংস্থা, যার ডিরেক্টর অর্পিতা মুখোপাধ্যায়। ইঞ্জিনিয়ারিং, ট্রেডিং এবং এন্টারটেনমেন্ট সংস্থা। একটি সংস্থা অর্পিতার ডায়মন্ড সিটির ঠিকানায় রেজিস্টার্ড, দ্বিতীয়টি বেলঘরিয়ার ঠিকানায়, আর তৃতীয়টি রাজডাঙ্গার ঠিকানায় নথিভুক্ত। ইডির অনুমান 3টে ভুয়ো সংস্থাকে কাজে লাগিয়েই বেআইনি টাকা সরানো হয়েছে। এদিকে পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে রয়েছেন SSKM হাসপাতালে, আর তাতেই অসন্তুষ্ট ইডি। শনিবার রাতে হাইকোর্টে আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই মুহূর্তে চলছে সেই মামলারই শুনানি। বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা সরাসরি রয়েছেন, আরো আপডেট দেবেন। শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করবো। তবে এই মুহূর্তে ইডির যে বক্তব্য, যে আইন মেনে এই নির্দেশ দেয়নি ব্যাংশাল কোর্ট, এবং সেজন্যই তারা চায় যে কমান্ড হাসপাতালে যাতে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা হয়, SSKM-এ নয়, সেই মর্মেই তারা গতকালই মামলা দায়ের করেছিল হাইকোর্টে। প্রধান বিচারপতির নির্দেশে তিনি আজ বিশেষ এই শুনানি চলছে, এই মামলার শুনানি চলছে। এদিকে সময় যত গড়াচ্ছে ইডির জালে, ততই যেন জড়িয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার দুর্নীতি ইস্যুতে ইডির নজরে শাড়ি বিপণী সংস্থা। 2টো টেক্সটাইল সংস্থার ডিরেক্টরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। ডিরেক্টরদের নোটিশও পাঠাতে পারে ইডি। একটি শাড়ি বিপণী বারাসতে এবং আরেকটি গড়িয়াহাটে। গড়িয়াহাটের শাড়ি বিপণী সংস্থার মডেল হিসেবে কাজ করতেন অর্পিতা, সেই ছবিও রয়েছে ইডির কাছে। ফলে এই 2টো শাড়ি বিপণী সংস্থা এই মুহূর্তে ইডির স্ক্যানারে রয়েছে, এবং এই 2টো শাড়ি বিপণীর সঙ্গে অর্পিতা যোগও রয়েছে, এবং অবশ্যই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ।
এসএসসি দুর্নীতির জালে ক্রমশই জড়িয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার নাকতলার বাড়িতে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি, যেসব নথি আদতে এসএসসি দুর্নীতিতে তার ভূমিকার প্রমাণ বলে দাবি করছে ইডি। আপাতত এগুলোকেই হাতিয়ার করে আদালতে যুক্তি সারানোর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 27 ঘন্টার টানা জেরা, তারপর গ্রেফতার। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফেঁসে পার্থ চট্টোপাধ্যায় আপাতত ইডির জিম্মায়। সোমবার ফের আদালতে পেশ করা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ইডির দাবি, তাদের হাতে এমন বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে যা পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরও বাড়াবে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে 27 ঘন্টা ইডি তল্লাশিতে বিস্ফোরক তথ্য ইডি অফিসারদের হাতে। তার বাড়ি থেকে মিলেছে প্রচুর নথি, যা তার বিরুদ্ধে ওটাই এসএসসি দুর্নীতি অভিযোগ তা প্রমাণের পক্ষে যথেষ্ট, এমনটাই দাবি করছেন ইডি অফিসাররা। শুক্রবার ভোর থেকে শনিবার সকাল টানা 27 ঘন্টা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। একই সঙ্গে তার নাকতলার বাড়ির কোনায় কোনায় চলে তল্লাশি। আর তাতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে এমন কিছু নথি যা এসএসসি দুর্নীতির সঙ্গে তার জড়িয়ে পড়ার পক্ষে প্রমাণ। অন্তত তেমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কি মিলল পার্থর বাড়িতে? এসএসসি নিয়োগে বেনিয়মের 17টি নথি, প্রচুর নিয়োগপত্রের সুপারিশ ও বদলির কাগজের জেরক্স, প্রচুর চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ড, 2012 সালে টেট পরীক্ষার ফলাফলের সংশোধিত কপি, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দেওয়া নোট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের দাবি, এই নোটে সম্ভবত চাকরি সুপারিশ করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, পার্থবাবুর নাকতলার বাড়িতে মিলেছে পার্থর বাড়ি থেকে বাজেয়াপ্ত 2012 সালে টেট পরীক্ষার সম্ভাব্য শিক্ষকদের তালিকা, চাকরি প্রার্থীদের সম্ভাব্য পোস্টিংয়ের তালিকা, স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ কর্তাদের কিছু নথিও। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি ছাড়াও জমি ও সম্পত্তি সংক্রান্ত নথিও মিলেছে। ইডির দাবি, 7টি জমি ও সম্পত্তির নথি সম্ভবত দুর্নীতির টাকাতেই তা কেনা হয়। একটি হার্ড ডিস্ক ও পেন ড্রাইভও উদ্ধার হয়। ইডি অফিসারদের বক্তব্য, তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এই নথিগুলি যথেষ্ট। এছাড়াও বাকি নথি সংগ্রহের তারা চেষ্টা করছেন, তার কারণ তার বাড়ি থেকে একটি হার্ড ডিস্ক মিলেছে, যেখানে আরও এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে তারা মনে করছেন। আর এই নথি বা এই তথ্য প্রমাণগুলো সামনে আসার পর বা এই তথ্য প্রমাণ আরও খুঁটিয়ে দেখার পর পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। 50 না 100, ঠিক কত কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের? হিসেব কষতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এখনো পর্যন্ত 70 কোটি টাকার বেশি হিসেব পাওয়া গেছে। তবে ইডি আধিকারিকরা বলছেন যে এ তো নেহাতি হিমশৈলের চূড়া মাত্র। রাশি রাশি কাঁড়ি কাঁড়ি টাকা, ঠিক যেন সিনেমার মতো। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ছে কেউটে। পার্থ চট্টোপাধ্যায়ের নামে বেনামে সম্পত্তির পরিমাণ ঠিক কত, হিসেব করতে গিয়ে কাল ঘাম ছুটছে ইডির আধিকারিকদের। বিরোধীরা বলছেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, গয়না পাওয়া গিয়েছে, তা শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকে ঘিরে যে মোটা টাকার লেনদেন হয়েছে তার একটা অংশ মাত্র, হিমশৈলের চূড়া মাত্র। নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের লভ্যাংশের টাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী নামে বেনামে বিপুল সম্পত্তি কিনেছেন, যা কেনা হয়েছে গত 6 বছরে, এমনটাই দাবি ইডির আধিকারিকদের। কিন্তু তার পরিমাণ কত? 50 কোটি, 100 কোটি, নাকি তার চেয়েও বেশি? কলকাতায় নামে বেনামে অসংখ্য ফ্ল্যাট, বেলঘরিয়ায় অর্পিতার নামে ফ্ল্যাট, বীরভূমে 7টি বাড়ি, 20 বিঘে জমি, শান্তিনিকেতনে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তাহলে হিসেবটা দাঁড়াচ্ছে কত? ইডির আধিকারিকদের দাবি, এখনো পর্যন্ত যা প্রকাশ্যে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র, কিন্তু সেই সংখ্যাটাও পিলে চমকে দেওয়ার মতো। ডায়মন্ড সিটিতে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ 21 কোটি 90 লক্ষ টাকা, 78 লক্ষ টাকার সোনার গয়না, 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রা। ডায়মন্ড সিটিতে অর্পিতার মোট 3টি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক দাম কমপক্ষে 3 কোটি। বেলঘরিয়াতে আরও 2টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার, যার আনুমানিক মূল্য 1 কোটি 65 লক্ষ টাকা। এছাড়াও শহরতলিতেও অর্পিতার আরও কয়েকটি ফ্ল্যাট রয়েছে বলে জানতে পেরেছে ইডি। এ তো গেল কলকাতা। শহর ছাড়িয়ে এবার নজর রাখা যাক বীরভূমের দিকে। সেখানেও বিপুল সম্পত্তি রয়েছে পার্থর। শান্তিনিকেতনের জামমুনি, ফুলডাঙ্গা ও প্রান্তিকে বেশ কয়েকটি বাগান বাড়ি, কোপাই যাওয়ার পথে আরও একটি বাড়ি। শান্তিনিকেতনে নতুন করে আরও একটি সম্পত্তির হদিশও মিলেছে। ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেও বেশ কিছু সম্পত্তির নথি পাওয়া গিয়েছে। তার পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও
3টে কোম্পানির ডিরেক্টর হিসেবে যে অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন সেরকম নথি পাওয়া গেছে। আর সেই সঙ্গে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায়, মূলত হাওড়া, ডোমজুর, দক্ষিণ 24 পরগনা এবং বোলপুর, এই সমস্ত জায়গায় অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তি রয়েছে বলে জানতে পারছেন ইডি আধিকারিকরা, যার আনুমানিক মূল্য এখনই পৌঁছেছে প্রায় 100 কোটি টাকা। জামমনি, ফুলডাঙ্গা প্রান্তিক সহ বিভিন্ন জায়গায় মোট 7টি বাড়ি। বাড়িগুলো কেনা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় ও মোনালিসা দাসের নামে। কোনো বাড়ির দামই 1 কোটির কম নয়, ফলে সেখানেও কম করে 10 কোটি টাকার সম্পত্তি। বীরভূমের একটি আবাসনে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আনুমানিক দাম 5 কোটি। সোনাঝুরির পিছনে 20 বিঘা জমি, যার আনুমানিক দাম 10 কোটি। না, সম্পত্তির খতিয়ান এখানেই শেষ নয়। পিংলায় মন্ত্রীর স্ত্রীর নামে বিশাল স্কুল, যার জমি কেনা হয় 45 কোটি টাকার নগদে। তাহলে মোট হিসেবটা দাঁড়াচ্ছে কত? ইডির আধিকারিকরা বলছেন হিসেবটা 50 কোটির ঘর ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে 100-র কাছাকাছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে এখনও বহু সম্পত্তির হদিশ পাওয়া বাকি। আর সেখান থেকেই প্রমাণ যে এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে টাকার লেনদেনটা বেশ কয়েকশো কোটি টাকা। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সিজার এবং সুজয় রিপোর্ট, TV9 বাংলা। এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায় অসন্তুষ্ট ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কোথায় হবে? আইনজীবীদের লড়াই চলছে এই মুহূর্তে আদালতে। হাইকোর্টে জোরালো সওয়াল ইডির আইনজীবীর। এসএসকেএম থেকে পার্থকে সরাতে প্রভাবশালী তথ্য এবং হাসপাতালকে প্রভাবিত করতে পারেন পার্থ, আদালতে জানিয়েছেন ইডির আইনজীবী।